नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके किन्तु पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु आबहावार आपडेटे परिवर्तन आमादेर दक्षिणबंगे किन्तु निम्नचापेर जेरे बृष्टिर परिमाण किन्तु आबारो बेड़ेছে। कोन कोन जायगाय कतटा परिमाण बेड़ेছে এবং কোন কোন জায়গার ক্ষেত্রে আমাদের আলিপুর নতুন করে সতর্কতা জারি করেছে। টানা 4 দিন কিন্তু সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং কোন কোন জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে, কোন কোন জেলায় হলুদ সতর্কতা থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে মৎস্যজীবীদের জন্য কিন্তু আমাদের আলিপুর নতুন করে সতর্কতা জারি করেছে। কি সতর্কতা জারি করেছে, কবে থেকে থাকছে সতর্কতা, কোথায় কোথায় থাকছে তা কিন্তু আমরা দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ও আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিম ভারতবর্ষের মধ্যে এবং কাঙ্কান গোয়াতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে আগামী 7 দিন। মধ্য মহারাষ্ট্রেতেও আগামী 7 দিন ভারী বৃষ্টি থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষের প্রতিটা জায়গাতেই থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে আগামী 7 দিন, যেটা কিন্তু বলা হয়েছে। কোনো কোনো জায়গায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ও থাকবে এবং ক্রমশ কিন্তু আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বলা হয়েছে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি কিন্তু থাকবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, আমাদের পশ্চিমবঙ্গ, সিকিমে 28 তারিখ থেকে 3 তারিখ অবধি। এবার কিন্তু আপডেটে আরও পরিবর্তন ঘটলো, কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু গতকাল আপডেট দেখেছিলাম প্রায় কিন্তু 1 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা ছিল, সেটা কিন্তু ক্রমশ বেড়ে গিয়ে 3 তারিখ অবধি দেখা যাচ্ছে আজ। এবং এরই সাথে বিদর্ভতে দেখা যাচ্ছে 30 তারিখ থাকবে, 30 তারিখ থেকে 2 তারিখ অবধি। এবং আন্দামান নিকোবরে কিন্তু 28 তারিখ থাকবে এবং অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যপ্রদেশে কিন্তু 1 থেকে 3 তারিখ। ছত্তিশগড়ে কিন্তু থাকবে 1 ও 2 তারিখ। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু থাকবে 29 ও 30 তারিখ। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। কিছু জেলার ওপর থাকবে, যার জন্য কিন্তু কমলা সতর্কতাও থাকবে। কোন কোন জেলায় থাকবে সেটা কিন্তু আমাদের আলিপুর জানিয়ে দিয়েছে, তো সেটা আমরা পরে দেখব। তবে বর্তমানে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ওড়িশার ওপর কিন্তু 30 তারিখ ও 1 তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং ঝাড়খণ্ডে কিন্তু 29 তারিখ থাকবে। এবং আমাদের দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই জায়গাগুলিতে কিন্তু আগামী 7 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, তার সাথে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে থাকার সম্ভাবনা থাকছে। এবং এর সাথে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু আগামী 7 দিন ভারী বৃষ্টি থাকবে বজ্রপাতের সাথে, তবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে। এবং ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা অরুণাচল প্রদেশে থাকবে 1 তারিখ, নাগাল্যান্ডে থাকবে 2 তারিখ। এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষেও বৃষ্টি থাকবে আগামী 7 দিন, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং ক্রমশ যদি আমরা এপাশে গিয়ে ফোরকাস্ট টেবিল দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ফোরকাস্ট টেবিলের কিন্তু দেখা যাচ্ছে যে একটু পরিবর্তন ঘটেছে কিছু কিছু জায়গার ক্ষেত্রে। তবে এখানে যেটা বলা হয়েছে, হরকাবানের ফলে কিন্তু হিমাচল প্রদেশের কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও কিন্তু বিভিন্ন জায়গায় আগামী 24 ঘন্টার মধ্যে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় কিন্তু হরকাবানের সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি এপাশে 7 দিনের ফোরকাস্ট টেবিলে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আন্দামান ও নিকোবরের ওপর কিন্তু আজ ও আগামীকাল ভারী বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু 30 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমলেও মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে আমাদের আন্দামানের বিভিন্ন জায়গাতে। এবং অরুণাচল প্রদেশে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই, তবে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে। এবং এরই সাথে কিন্তু আসাম, মেঘালয়তে কিন্তু আজ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু 29 তারিখ থেকে দেখা যাচ্ছে যে ফেয়ারলি স্প্রেড রেনফল অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও কিন্তু দেখা যাচ্ছে যে ফেয়ারলি স্প্রেড রেনফল থাকছে আজ ও আগামীকাল, যার জেরে কিন্তু মোটামুটি 50 থেকে 75% জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এর সাথে কিন্তু 30 তারিখ থেকে কিন্তু প্রায় 75 থেকে 100% জায়গায় নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল বলতে কিন্তু বৃষ্টি কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে হওয়ার সম্ভাবনা থাকে। এবং এর সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে 28, 29, 30 ও 1 তারিখ এই 4 দিন কিন্তু যে সতর্কতা থাকছে, তাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই
75 থেকে 100% জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কোনো কোনো জায়গায় কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যার জন্য কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, যেটা কিন্তু থাকবে বেশিরভাগ জায়গাতেই, এবং বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে 1 তারিখ অবধি। 2 তারিখ থেকে কিন্তু ফেয়ারলি এক্সপেক্টেড রেনফল থাকবে, যার জোরে কিন্তু দেখা যাচ্ছে মিনি প্লেসেসে বৃষ্টি থাকবে, অর্থাৎ 50 থেকে 75% জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টি কিন্তু হবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি আমরা সতর্কতা দেখি, তাহলে কিন্তু আজ সতর্কতা কিন্তু থাকছে কিছু জেলার ওপর, যেটা কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। এই জায়গাগুলির মধ্যে কিন্তু থাকছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। এবং আগামীকাল যদি আমরা সতর্কতা দেখি, তাহলে আগামীকাল কিন্তু সতর্কতা থাকছে কিছু জায়গায় কমলা সতর্কতা, কিছু জায়গায় হলুদ সতর্কতা থাকছে। এপাশে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রপাত থাকছে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি এবং তার সাথে কিন্তু আরও যদি দেখি এপাশে আরও বিভিন্ন জায়গায়, যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলির মধ্যে। বাদবাকি জায়গাগুলিতে কিন্তু কিছু জায়গায় কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার, কিছু জায়গা বলতে কিন্তু শুধুমাত্র উত্তর 24 পরগনার ক্ষেত্রেই 7 থেকে 20 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল, যার জেরে কিন্তু কমলা সতর্কতা থাকছে আমাদের উত্তর 24 পরগনার ওপর। এই বৃষ্টি কিন্তু 1 থেকে 2 জায়গাতে হবে এই উত্তর 24 পরগনার মধ্যে, প্রতিটা জায়গাতে কিন্তু হবে না। তবে এখানে যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার ওপর কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে, তার সাথে বজ্রপাত থাকবে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় থাকবে। এবং পূর্ব মেদিনীপুরেও কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকবে, এবং তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টি থাকবে, ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি থাকবে, এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আর কোনো সতর্কতা নেই। এবং তারপরের দিন 30 তারিখ কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু কমলা সতর্কতা থাকবে এবং ভারী বৃষ্টি কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই থাকবে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা এবং হাওড়া এবং তার সাথে কিন্তু উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, তার সাথে কিন্তু এপাশে যদি দেখি পুরুলিয়া এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলিতে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে, যার জন্য কিন্তু এই জায়গাগুলিতে হলুদ সতর্কতা থাকবে। এবং কমলা সতর্কতা থাকবে কিন্তু এপাশে যদি আমরা দেখি, তাহলে বাঁকুড়ার ওপর এবং ঝাড়গ্রামের ওপর এবং তার সাথে পশ্চিম মেদিনীপুরের ওপর এবং পূর্ব মেদিনীপুরের ওপর, এবং এপাশে কিন্তু যদি দেখি হুগলির ওপর, এই জায়গাগুলিতে কিন্তু কমলা সতর্কতা থাকবে। মোটামুটি 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলিতে থাকবে 30 তারিখের দিকে। এবং ক্রমশ 1 তারিখের দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু বজ্রপাতের সাথে বৃষ্টির সতর্কতা থাকছে কলকাতা, হাওড়া এবং হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি, তার সাথে বজ্রপাত থাকবে। মেদিনীপুরেও একই পরিস্থিতি থাকবে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি ও ভারী বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা। এবং পশ্চিম মেদিনীপুরেও কিন্তু দেখা যাচ্ছে যে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের উপরেও একই পরিস্থিতি থাকছে, পুরুলিয়াতেও একই পরিস্থিতি থাকছে, এপাশে কিন্তু বাঁকুড়াতেও কিন্তু একই পরিস্থিতি থাকছে, ভারী বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, এই জেলাগুলির মধ্যে কিন্তু শুধুমাত্র বজ্রপাতের সাথে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে। এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি থাকছে 2 তারিখের দিকে, যেটা কিন্তু পূর্ব মেদিনীপুরে থাকছে এবং পশ্চিম মেদিনীপুরে থাকছে এবং ঝাড়গ্রামের ওপর থাকছে, এবং আর কোনো জায়গায় কিন্তু কোনো সতর্কতা নেই। এবং এপাশে যদি আমরা একদম নিচে আসি, তাহলে কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে 28 তারিখ, অর্থাৎ আজ কিন্তু তেমন কোনো সতর্কতা থাকছে না। তবে আগামীকাল থেকে, অর্থাৎ 29 তারিখ থেকে কিন্তু 30 তারিখ অবধি সতর্কতা থাকছে। তবে 30 তারিখ নয়, আরও বেশি থাকবে, কারণ 2 তারিখ অবধি কিন্তু সতর্কতা থাকতে পারে আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে এবং তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে, কারণ সমুদ্রের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ থাকবে। 50 থেকে 55 কিলোমিটার, 60 কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে, যেটা কিন্তু আমরা গতকালই দেখিয়েছি এবং তেমনই কিন্তু আপডেট দিয়েছে আমাদের আলিপুর। এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকবে বর্তমানে কিন্তু আলিপুরের আপডেট অনুযায়ী কিন্তু 30 তারিখ অবধি, তবে কিছুটা এক্সটেন্ড হতে পারে পরে গিয়ে। এবং কিন্তু বর্তমানে আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না। চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে প্রতিটা জেলার মধ্যেই কিন্তু বৃষ্টি থাকবে এবং কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টির
জন্য সতর্কতা থাকবে। বিশেষ করে কিন্তু ভারী বৃষ্টি থাকছে আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের ওপর ও আলিপুরদুয়ারের ওপর এবং তার সাথে কুচবিহারের ওপর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার ওপর কিন্তু কোনো সতর্কতা থাকছে না। সতর্কতা থাকছে শুধুমাত্র বজ্রবৃষ্টির জন্য, ভারী বৃষ্টির কোনো সতর্কতা থাকছে না। এবং ক্রমশ কিন্তু যদি আমরা 29 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের ওপর, এবং তারপরে কিন্তু 30 তারিখ সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ির ওপর এবং এপাশে আলিপুরদুয়ারের ওপর, এবং 1 তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ওপর, এবং 2 তারিখ সতর্কতা থাকছে কিন্তু শুধুমাত্র আলিপুরদুয়ারের ওপর, এবং 3 তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর, 4 তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর। আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা নেই। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেব কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা চলে এসেছি আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা ECMWF মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। তবে আজ রাত্রির থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল এবং সকালবেলার দিকেও বৃষ্টি হয়েছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু আকাশ মেঘলা রয়েছে, ঘন কালো মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং ক্রমশ দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টি থাকবে। সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায়, এবং ক্রমশ যদি আমরা দুপুরবেলার দিকে দেখি আগামী 12 ঘন্টার মধ্যে দুপুরবেলা থেকে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে খুব একটা বেশি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকবে না দুপুরবেলার পর থেকে, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এপাশে কিন্তু যদি আমরা দেখি কলকাতার উত্তর পশ্চিম দিকের জায়গাতে আরামবাগ ও এপাশে কিন্তু যদি দেখি আরামবাগ এবং চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 14 থেকে 15 মিলিমিটার অবধি মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, এবং খড়গপুর, ঝাড়গ্রাম, এইসব জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি 13 থেকে 14 মিলিমিটার মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু বেলদার দিকেও মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 17 থেকে 18 মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং এরই সাথে যদি আমরা দেখি এপাশে আমাদের দক্ষিণ 24 পরগনার ওপর, তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই ফ্রেজারগঞ্জ, নামখানার দিকে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে। বাদবাকি জায়গাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই, এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর 24 পরগনা এবং হাবড়া, এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টি, অর্থাৎ খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকবে না। এবং ক্রমশ কিন্তু এপাশে হুগলির দিকেও হালকা বৃষ্টি থাকছে, নদিয়ার দিকেও হালকা বৃষ্টি থাকবে 4 থেকে 5 মিলিমিটার, খুব একটা ভারী বৃষ্টি নেই। শুধুমাত্র কৃষ্ণনগরের দিকে একটু ভারী বৃষ্টি হলে ভারী বৃষ্টি নয়, একদমই হালকা থেকে মাঝারি বৃষ্টি হলে হতে পারে। এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে হালকা বৃষ্টি থাকবে, পূর্ব বর্ধমানের দিকেও হালকা বৃষ্টি থাকবে, এবং মুর্শিদাবাদ ও এপাশে যদি দেখি বীরভূম, এই জায়গাগুলিতেও কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 1 পশলা 2 পশলা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে। এবং ক্রমশ কিন্তু এপাশে মালদার দিকে দেখা যাচ্ছে 4 মিলিমিটার বৃষ্টি, অর্থাৎ একদমই হালকা বৃষ্টি কিন্তু আগামী 12 ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের সিলেটের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে বর্ডার লাগোয়া জায়গাতে, এবং অপর দিকে কিন্তু আর কোনো জায়গায় তেমন কোনো ভারী বৃষ্টি নেই। কিছু কিছু জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হবে সারা বাংলাদেশ জুড়ে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা 29 তারিখ অর্থাৎ আগামীকাল দেখি কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনার ওপর কিন্তু মোটামুটি 20 থেকে 21 মিলিমিটার বৃষ্টি, অর্থাৎ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে। ক্রমশ যদি আমরা বজ্রবৃষ্টি মোডে দেখি কখন থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে রাত্রির 12টার পর থেকেই কিন্তু বৃষ্টি থাকছে, যেটা কিন্তু এপাশে নামখানা, ফ্রেজারগঞ্জের দিকে থাকছে এবং হলদিবাড়ির দিকে থাকছে, এবং আস্তে আস্তে কিন্তু ভোরবেলার দিকে দেখা যাচ্ছে এপাশে কিন্তু আমাদের কলকাতার পশ্চিমভাগে কিন্তু খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে বৃষ্টি আসছে। এবং ক্রমশ যদি আমরা দেখি সকালবেলার দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কিছু কিছু জায়গায় বাড়ছে, এবং দুপুরবেলার দিকে গিয়ে কিন্তু এপাশে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনার কিছু জায়গা এবং কলকাতার কিছু জায়গা এবং খড়দহর কিছু জায়গা এবং উত্তর 24 পরগনার কিছু জায়গা, তার সাথে কিন্তু হুগলির কিছু জায়গাতে, নদিয়াতে, এবং ক্রমশ এপাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু মুর্শিদাবাদের দিকে, এবং এপাশে কিন্তু বর্ধমানের দিকে, পশ্চিম বর্ধমানের দিকে, এবং এপাশে পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ, তাহলে কিন্তু আগামীকাল দক্ষিণ 24 পরগনার দিকে দেখলাম আমরা কিন্তু প্রায় 20 থেকে 21 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আস্তে আস্তে অন্য জেলাগুলির দিকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় উত্তর 24 পরগনা, কলকাতার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 17 থেকে 18 মিলিমিটার। তবে 17 থেকে 18 মিলিমিটার বৃষ্টি কিন্তু উত্তর 24 পরগনার ব্যারাকপুর, পানিহাটি, সোদপুরের দিকটাতে, খড়দহর দিকটাতে থাকবে,
এবং এপাশে কিন্তু হাবড়া বনগাঁ এই সাইডে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না। বনগাঁর দিকে মোটামুটি মাঝারি বৃষ্টি থাকলেও 12 মিলিমিটার অবধি, হাবড়ার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে। এবং হুগলির চন্দননগরের দিকে কিন্তু মোটামুটি প্রায় 13 থেকে 14 মিলিমিটার হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু হাওড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 20 থেকে 21 মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে আমাদের হাওড়ার দিকে। এবং এপাশে কিন্তু খড়গপুর বেলদা এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে 40 মিলিমিটার বৃষ্টি থাকছে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকবে এই দিকটাতে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না। এবং পুরুলিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে আগামীকাল। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি 30 তারিখের দিকেও কিন্তু আমাদের উত্তর 24 পরগনা, কলকাতা, এপাশে নদিয়া এবং তার সাথে হুগলির ওপর কিন্তু মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি, যেটা কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং অপর দিকে কিন্তু এপাশে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় 48 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে কিন্তু মেদিনীপুর, দীঘার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 30 মিলিমিটার বৃষ্টি থাকছে, খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকছে না। এবং অপর দিকে কিন্তু যদি আমরা দেখি এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে প্রায় 17 থেকে 18 মিলিমিটার, খুব একটা ভারী বৃষ্টি নেই। এবং এপাশে পুরুলিয়ার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু কাটোয়ার দিকে অর্থাৎ পূর্ব বর্ধমানের দিকে, পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টি, তেমন কোনো ভারী বৃষ্টি নেই। এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু 10 মিলিমিটার বৃষ্টি, খুব একটা ভারী বৃষ্টি কিন্তু মুর্শিদাবাদের দিকেও লক্ষ্য করা যাচ্ছে না, বীরভূমের দিকেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না 30 তারিখের দিকে। এবং 1 তারিখের দিকে কিন্তু সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। বিশেষ করে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এপাশে আমরা যেটা লক্ষ্য করতে পারছি উত্তর 24 পরগনার দিকে এবং নদিয়ার কিছু জায়গাতে, এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে লক্ষ্য করা যাচ্ছে। এবং অপরদিকে কিন্তু দক্ষিণ 24 পরগনার উপর লক্ষ্য করা যাচ্ছে। তবে 2 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 4 তারিখের পর থেকে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে, যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি আমরা। এবং 4 তারিখ থেকে পরের 8 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দক্ষিণ 24 পরগনার উপর বৃষ্টি থাকছে প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি। বিশেষ করে কিন্তু দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, গোসাবা এবং হলদিবাড়ি এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে। এবং এপাশে কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনা এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 200 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু হুগলির দিকে এবং নদিয়ার দিকে কিন্তু প্রায় 130 থেকে 25 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকেও কিন্তু প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে। এবং তার সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি মুর্শিদাবাদ ও নদিয়ার দিকে, মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 120 মিলিমিটার বৃষ্টি কিন্তু এইদিকে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বেড়েছে। এবং এর সাথে কিন্তু বাংলাদেশ এবং তার সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ জুড়েও কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে, যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি প্রায় কিন্তু দেখা যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু এবার দেখা যাচ্ছে 200 মিলিমিটারের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতেই। এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় ম্যাক্সিমাম জায়গাতেও কিন্তু প্রায় 180 থেকে 85, কোনো জায়গায় 200 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু 4 তারিখ থেকে পরের 8 দিনে থাকবে। অর্থাৎ পরের এক সপ্তাহে, মানে 4 তারিখ থেকে 12 তারিখের মধ্যে কিন্তু এই বৃষ্টি হবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। সবথেকে বেশি বৃষ্টি কিন্তু থাকবে 4 ও 5 তারিখ, যার জেরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এরকম ধরনের পরিস্থিতি। এবং ক্রমশ যদি আমরা বায়ুর ঝাপটা মোডে দেখি বর্তমানে নিম্নচাপের কি পরিস্থিতি রয়েছে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু আমি বলেছি প্রায় 2 তারিখ অবধি থাকতে পারে, কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বঙ্গোপসাগরের উপর কিন্তু 2 তারিখের দিকেও কিন্তু প্রায় 45 থেকে 46 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে যদি আমরা দেখি অন্ধ্র উপকূলের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় 69 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুঝাপটা থাকছে। 1 তারিখে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের উপর কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটি রয়েছে, এবং এর প্রভাব কিন্তু থাকছে আমাদের উত্তর বঙ্গোপসংলগ্ন তার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে। এবং ক্রমশ কিন্তু 30 তারিখের দিকে একদম ভারী পরিমাণে গাস্টিং থাকছে, এবং তার সাথে কিন্তু 29 তারিখের দিকেও থাকছে। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার খুব একটা গাস্টিং লক্ষ্য করা যাচ্ছে না, তবে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই, যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।